নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ের রান্না, বিক্ষোভে গ্রামবাসীরা। পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে শুক্রবার সকালে বিক্ষোভ দেখালেন মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়। বলছে যে 40টা ছেলে এটি জানা হবে। কোন স্কুল এটা? তো ভবানীপুর কি হচ্ছে বিষয়? এই যে সব নোংরা খাওয়া খাচ্ছে, গরু ছাগল খাবে না এই সবজিগুলো, এটা পাড়ায় হচ্ছে। ও জানিয়েছেন? এর আগে জানাইছিল, অভিযোগ করেছিল, হচ্ছে না তাহলে? সঠিক কারণ দিচ্ছে না। এর আগে 3 বার জানানো হয়েছে। অল্প ডিমগুলো ঘোলা লাভা যাচ্ছে। ঘটনায় দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচা গলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে এসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয়, আর সে খাবার দেওয়া হয় বাচ্চাদের। সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলম বলেন, বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই। প্রধান শিক্ষক নিচে বাজার করেন, আমরা এর আগেও দেখেছি। আবার আজকে দেখতে পেলাম পচা খাবার, আবার আজকে দেখতে পেলাম বাজার অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণের বাজার করে নিয়ে আসা হচ্ছে। এইগুলো খাওয়ার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে। আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি, কিন্তু কোনো কর্ণপাত করেননি প্রধান শিক্ষক। গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে। কোন উত্তর ভবানীপুর কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো। ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না। আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না। এই খাওয়াটা হয়ে যাবে। কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানানো হয়েছে যে আপনারা এই খাওয়ান না ছেলেগুলোকে। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। বাবা হোক চাই মা হোক, ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে, জিনিস খাওয়ালে কম খাওয়াবে, কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে। একটা পরিবারে খাওয়া যায় ত্রিশটা ছেলের তেল এটা। জানা হয়েছে হেডমাস্টারকে। কি বলছে? ও বলছে ঠিক আছে করে নেবো, বাজার ভালো, কিন্তু ঠিক করেনি। আবার ভুল। প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন, যে সবজি নিয়েছিলাম বাজার থেকে সেগুলো ভালোই ছিল, ব্যাগে হয়তো থাকার পর খারাপ হয়ে গেছে। প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের। আজ যে পচাগলা যে খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেন। অভিভাবকরা কিন্তু অভিযোগ করে খাবার দেওয়া হয়, কিন্তু আমাদের ক্যামেরা মিস্টেক হয়ে গেছে। আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আজ কোনোদিন এরকম ভুল হবে না। প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি, আমি এক্সট্রা আলু দিয়েছি, তারপরে পয়সা দিয়েছি। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেটি দিবে না হলে কি ফেটা মানের দিলে আমরা তাহলে খেতাম না। এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়। ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়সা দিয়েছি। যাই হোক আজকে অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না। এর আগে যে টিআইসি ছিল কিনা মোজাম্মেল হোসেন, ও একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও এটা অভিযোগ উঠেছে। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই। পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই। তারপরে বাড়িতে যেগুলো রান্না হচ্ছে আপনারা কি খেতে পারবেন? আমরা খাবো। এটি আমি বললাম যে এটি যেটি যাবে দিবে, না হলে এই ছাগলকে খাওয়াই দেবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।